আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কাজে যাচ্ছি। সকাল থেকেই একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আসলে স্কটল্যান্ডে প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়। প্রতিদিন বলাটা ভুল হবে। আসলে উইন্টার সিজন আসলেই ওয়েদারটা খুবই বাজে যায়। তুলনামূলক ইংল্যান্ডের চেয়ে স্কটল্যান্ডে ওয়েদারটা খুবই খারাপ। আর নভেম্বরের শেষের দিক থেকে আসলে শুরু হয় উইন্টারের ভাবটা। তো আমি কাজ শেষ করে বাসায় এসে মাঝে মাঝেই যখন প্রচণ্ড ক্ষুধা লাগে তখন আসার পথেই আলদি থেকে আমরা দুজন ২টা পিৎজা কিনে নিয়ে আসি। এটা ফ্রোজেন পিৎজা, খুব ঝটপট বাসায় ওভেনে বেক করে ফেলি। ফ্রোজেন পিৎজা যতবার কিনি ততবার আমরা শুধু চিজেরটাই কিনি, কারণ সচরাচর এখানে সুপার স্টোরে যেই মিট পিৎজাগুলো সেগুলো আসলে হালাল হয় না। তো ২০ মিনিটে আসলে বেক হয়ে যায়। এটা কাজের পরে নাস্তা হিসেবে এটা ভালোই লাগে খেতে। কারণ সারাদিন কাজ করার পরে আসলে একটু কিছু না খেলে ভালো লাগে না। কাজের পর ভীষণ ক্ষুধাও লাগে। আর সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে এই ফ্রোজেন পিৎজাগুলো আসলে খারাপ না, খেতে ভালোই লাগে। এই তো আমার বেক করা শেষ। এবার আমি কেটে সুন্দরভাবে স্লাইস করে নিব। আর পিৎজাগুলো আসলে খুব একটা দামও হয় না, খুব কম টাকায় আসলে পাওয়া যায়। এটাই আমার আজকের স্ন্যাক্স। তবে আমি যে প্রতিদিনই আসলে শুধু পিৎজাই খাই কাজ শেষে তা না, তবে আজকে খেলাম আর কি। তো এবার রাতে ডিনারের প্রস্তুতি। আজকে ডিনারে তেমন কিছুই করব না, ক্যান টুনা রান্না করব। তা আমি আসলে যেই টুনাটা ক্যানে সানফ্লাওয়ার অয়েলের মধ্যে থাকে, আজকে আমি সেই টুনাটা রান্না করব। আমি এটা খুবই সিম্পল ওয়েতে রান্না করব। তো ক্যান টুনাতে আসলে যেই তেলের মধ্যে টুনা ফিশটা থাকে, আমি সেই তেলটাই ইউজ করব। এক্সট্রাভাবে আমি আর কোনো তেল দিব না। ওই সানফ্লাওয়ার অয়েলটা দিয়ে আমি আমার রেসিপিটা করব। তো আমি ক্যান থেকে ওই তেলটা নিয়ে নিয়েছি আমার ফ্রাইং প্যানে। এবার আমি কিছু পেঁয়াজ কুচি সুন্দরভাবে এই তেলের মধ্যেই ভেজে নেব। আমি পেঁয়াজগুলো একটু সময় নিয়ে একদম বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। যতক্ষণ পর্যন্ত বাদামি রং না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সময় নিয়ে পেঁয়াজগুলো ভাজতে থাকতে হবে। আমি এতে আদা রসুন এগুলো কিছুই ব্যবহার করব না, জাস্ট হালকাভাবে মশলাগুলো দিয়ে দিব। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ, একে একে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং সামান্য একটু গরম মশলা। গরম মশলাটা আসলে অপশনাল, এটা না দিলেও হবে, তবে আমি একটু দিয়েছি। এবার মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপর পানি দিয়ে দেব। এখানে আমি লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতন। যদিও ক্যান টুনাতে একটু লবণটা থাকে, তো সেটা হিসাব করে একটু পরিমাণে কম দিলেই ভালো হবে। আর টুনা মাছ কিন্তু আসলে শরীরের জন্য ভীষণ ভালো একটি মাছ। এটাতে যেরকম প্রচুর পরিমাণে হাই প্রোটিন আছে, ঠিক তেমনি এটাতে আছে ভিটামিন ডি, কিন্তু ভেরি লেস ক্যালোরি। আর এটা আসলে উপকার যেমন আছে তেমনি এটার অপকারিতাও আছে। যেমন এটাতে টক্সিন আছে, যেটা মার্কারি আছে। সো এটাও আসলে শরীরের জন্য বেশি একটা ভালো না। আর ক্যানড জাত বা প্যাকেটজাত যে টুনা ফিশগুলো, এগুলো আসলে যথাসম্ভব একটু কম খাওয়াটাই ভালো। কারণ অনেক দিন পর্যন্ত এগুলো স্টোর করা হয়, বিশেষ করে যেগুলো ক্যানে প্রসেস করা থাকে। এগুলো আসলে খুব কম খেলেই আসলে ভালো, মাঝে মাঝে হঠাৎ খাওয়া যায়, কিন্তু রেগুলার আসলে আমি যে কোনো প্যাকেটজাত জিনিসই আমি খাওয়ার কখনোই পরামর্শ দিব না। কিন্তু এমনি টুনা মাছ এটা হেলথের জন্য ভীষণ ভালো বটে। যেমন এটা স্কিনের জন্য ভালো, কিডনির জন্য ভীষণ ভালো। তো এই তো আমি পেঁয়াজ মশলার সাথে ভালোভাবে কষিয়ে একটু হট কেচাপও দিয়ে দিয়েছি যেন এটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো মশলাটা কষানোর পর আমি ক্যানের যে মাছগুলো টুনা ফিশ সেটা আমি দিয়ে দিলাম।
এবার আমি টুনা ফিশটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে একটু ভাজা ভাজা করে নিব। ক্যানের এই টুনা ফিশগুলো আসলে খুব বেশি সময় লাগে না রান্না করতে, খুবই কম সময়ে এটা রান্না হয়ে যায়, কারণ এটা অলরেডি প্রসেসড, সো এটা খুব বেশি একটা কুক করতে হয় না। আর ক্যানের এই টুনা ফিশটা যে আসলে শুধু এভাবেই রান্না করে খাওয়া যায় তা না, এটা যে যেভাবে ইচ্ছা সে সেভাবেই খেতে পারে। অনেকে এটা স্যান্ডউইচ বানিয়েও খেতে পারে, আবার অনেকে এটা নুডলসের ভেতরেও দিয়ে খুব মজা করে রান্না করেও খেতে পারে। আমি জাস্ট এটা আজকে একটা আমার ডিনারের সাইড ডিশ হিসেবে রান্না করলাম। তো এই তো আমি একদম এন্ডিংয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যেন এটা ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমার এটা প্রায় হয়ে গেছে, আমি আর এটা বেশিক্ষণ কুক করব না। তো এটা আজকে আমি আমার রাতে ডিনারে রাখবো। আর আজকে আমি ভাত রান্না করব না, আমি ভাতের বদলে আজকে আমি অনেক দিন ধরে আমার বউয়া খেতে ইচ্ছা করছে, জানি না এরকম হঠাৎ হঠাৎ কার এরকম খেতে ইচ্ছা করে। তো এটা আসলে আমাদের এলাকায় এটা খুদের চাল দিয়ে রান্না করে, তো এটাকে বৌয়া বলা হয়, খুদের ভাত যেটা। তো আমার এখানে খুদ নেই, আমি নর্মাল চাল দিয়েই করেছি। তো এই তো এই খুদের বা বৌয়া ভাত দিয়ে আজকে আমি টুনা ফিশটা খাবো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।